যুদ্ধবিরতির ৩ ঘন্টা পার হতে না হতেই ফের পাক ভারত আবারও যুদ্ধের দামামা বাজছে। জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ যুদ্ধের আপডেট সংবাদ। চীনা যুদ্ধ বিমানে রাফাল, কুপকাত প্রযুক্তি ও মিসাইলে নজর কাটছে চীন। ধরাশায়ী এবার ভারতের কট্টরপন্থী দখলদার হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদী সরকার। জানিয়ে দিব এ বিষয়ে বিস্তারিত সংবাদে। এরপর জানিয়ে দিব পরমাণু অধিকার নিয়ে আপোষ করবে না ইরান, বলছে পররাষ্ট্রমন্ত্রী। আরো জানিয়ে দিব ভারত পাকিস্তান ৮৭ ঘন্টার যুদ্ধ, প্রতি ঘন্টায় কত পাছা মেরা খেল ভারতের কট্টরপন্থী হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদী সরকার এবং পাকিস্তানের কতটা লাভ ক্ষতি হলো, জানিয়ে দিব এ বিষয়ে বিস্তারিত সংবাদে। এরপর জানিয়ে দিব ভারত পাকিস্তানের প্রথম ড্রোন যুদ্ধ নতুন অধ্যায়ের সূচনা। সর্বশেষ জানিয়ে দিব অভিযান এখনো চলছে, বলছে ভারতের হিন্দুত্ববাদী কঠোরপন্থী বিমান বাহিনী। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুক, সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়ে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। চীনা যুদ্ধ বিমানে রাফাল, কুপকাত প্রযুক্তি ও মিসাইলে নজর কাটছে চীন। গত ৬ মে রাত থেকে ৭ মে ভোর পর্যন্ত ভারত ও পাকিস্তানের মধ্যে ও একবিংশ শতাব্দীর সবচেয়ে ভয়াবহ বিমান যুদ্ধ সংগঠিত হয়। আকাশে উঠেছিল প্রায় ১২৫টি যুদ্ধ বিমান। সংখ্যার দিক থেকে ভারত ছিল পরিষ্কারভাবে এগিয়ে, কিন্তু যুদ্ধ শেষে পাকিস্তান যখন দাবি করে যে তারা ভারতীয় বিমান বাহিনীর ৫টি যুদ্ধ বিমান গুলি করে নামিয়েছে, যার মধ্যে ছিল ৩টি অত্যাধুনিক ফরাসি রাফাল ফাইটার জেট, তখন পুরো বিশ্ব জুড়ে সামরিক পর্যবেক্ষকদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। কারণ এই প্রথম বাস্তব যুদ্ধ পরিস্থিতিতে কোন রাফাল ফাইটার গুলি করে ভূপাতিত করার ঘটনা ঘটল। তবে পাকিস্তান কেবল শত্রুপক্ষের যুদ্ধ বিমান ভূপাতিত করেই নজর কাড়েনি। দেশটির পক্ষ থেকে বড় চমক ছিল তারা যে প্রযুক্তি ব্যবহার করেছে তা পুরোপুরি চীনা যুদ্ধ বিমান, মিসাইল, রাডার ও ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম সবই চীন নির্মিত। চীনা প্রযুক্তির বাস্তব যুদ্ধ পরীক্ষা। ভারত ও পাকিস্তানের মধ্যে এই লড়াইয়ের পর চীন ও পশ্চিমা দেশের সামরিক বিশ্লেষকরা বলছেন ভবিষ্যতের বৃহৎ শক্তির সংঘর্ষে যেসব অস্ত্র ব্যবহৃত হতে পারে তার একটি বাস্তব নমুনা দেখা গেল এই যুদ্ধে। এই সংঘাতের নানা ঘটনাও সামরিক বিশ্লেষকদের মাধ্যমে পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করা হবে। রাফাল বনাম চীনা যুদ্ধ বিমান একটি যুগান্তকারী সংঘর্ষ। রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউটের RUSI ওয়াল্টার ল্যাডউইক বলেন, অনেক বছর পর আমরা সত্যিকারের রাষ্ট্রভিত্তিক তথা এক রাষ্ট্রের সঙ্গে আরেক রাষ্ট্রের বিমান যুদ্ধ দেখলাম। এটি শুধু অস্ত্রের পরীক্ষা নয়, একটি যুদ্ধ নীতির দৃষ্টান্ত। আকার যুদ্ধে পাকিস্তানের জেট 10C যুদ্ধ বিমান ভারতের বিমান বাহিনীর রাফাল ফাইটার জেট ভূপাতিত করেছে। এমন প্রমাণ সামনে আসার পর চীনের যুদ্ধ বিমান নির্মাতা প্রতিষ্ঠান চেংদুর শেয়ার দর মাত্র 2 দিনে 40% বেড়ে যায়। ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজ এর সামরিক মহাকাশ বিভাগের সিনিয়র ফেলো ডাগলাস ব্যারি বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, চীন, যুক্তরাষ্ট্র এবং বেশ কয়েকটি ইউরোপীয় দেশের বিমান যুদ্ধ সংক্রান্ত সম্প্রদায়গুলো যতটা সম্ভব আসল সত্য কৌশল, পাল্টা কৌশল, পদ্ধতি, কোন সরঞ্জাম ব্যবহার করা হয়েছিল, কোনটা কাজ করেছিল এবং কোনটা করেনি তা বের করতে অত্যন্ত আগ্রহী হবে। চীনের জন্য সেরা বিজ্ঞাপন। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ভিত্তিক স্টিনসন সেন্টারের চীনা সামরিক বিশ্লেষক ইয়ুন শান বলেন, বাস্তব যুদ্ধে চীনা প্রযুক্তির এমন সাফল্য বেইজিং এর জন্য আনন্দের চেয়ে কম কিছু নয়। চীনা সামরিক উপকরণ এই প্রথমবার পশ্চিমা অস্ত্রের বিরুদ্ধে যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত হলো এবং সেখানেও সফল হলো। ফলে পশ্চিমা দেশগুলোর প্রতিরক্ষা সংস্থাগুলো দ্রুত ভারত থেকে যুদ্ধের তথ্য চাইছে, বিশেষ করে জেট 10C রাডার ও ইলেকট্রনিক সিগন্যালের ডেটা, যাতে তারা নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা আপডেট করতে পারে। ভারত পাকিস্তান সংঘর্ষ, তাইওয়ান সংকটের পূর্বাভাস। ইয়েল বিশ্ববিদ্যালয়ের সাউথ এশিয়া প্রোগ্রামের অধ্যাপক সুশান্ত সিং বলেন, এই যুদ্ধ ভবিষ্যতে তাইওয়ান বা অন্য কোনো সংঘাতে কি হতে পারে তার প্রাথমিক ইঙ্গিত বটে। চীনা রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম গ্লোবাল টাইমসের সাবেক সম্পাদক হু শিজিন দাবি করেন, এ লড়াই দেখিয়েছে চীনের সামরিক সরঞ্জামের উৎপাদন এখন রাশিয়া ও ফ্রান্সকেও ছাড়িয়ে গেছে। তাইওয়ানের এখন আরো আতঙ্কিত হওয়া উচিত। চীনা PLA-15 মিসাইল প্রযুক্তির নতুন দিগন্ত। পাকিস্তানের উপপ্রধান বিমান কর্মকর্তা আওরঙ্গজেব আহমেদ নিশ্চিত করেছেন, এই যুদ্ধে PL-15 ধরনের BVR বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ মিসাইল ব্যবহার করা হয়েছে। এই মিসাইল চীনের তৈরি এই SA রাডারের সাহায্যে মাঝপথে পরিচালিত হয় এবং টার্গেটের কাছাকাছি এলে নিজস্ব রাডার দিয়ে অতি নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত আনে। একটি নো এসকেপ জোন তৈরি করে এই মিসাইল, যার কারণে শত্রুপক্ষ পালাতে পারে না। চীনা গবেষক ফ্যাবিয়ন হফম্যান বলেন, এই প্রযুক্তি এমন যে ক্ষেপণাস্ত্র ছুড়ে দেওয়ার পর বিমানটি নিজে পালাতে পারে, কিন্তু মিসাইল টার্গেটে আঘাত আনবেই। পাকিস্তান এখন চীনা অস্ত্রের প্রদর্শন মঞ্চ। চীনা সামরিক গবেষক রেক জো বলেন, পাকিস্তান ভারত এই সংঘর্ষ চীনের জেট 10C এবং PL-15 মিসাইলের বিশ্বে গ্রহণযোগ্য
গ্রহণযোগ্যতা বাড়িয়ে দিয়েছে। স্টকহোম আন্তর্জাতিক শান্তি গবেষণা ইনস্টিটিউট এবং আন্তর্জাতিক কৌশলগত গবেষণা ইনস্টিটিউটের মতে পাকিস্তানের প্রায় 81% সামরিক সরঞ্জাম এখন চীনা এবং ভারত তাদের 400টিরও বেশি বিমান বাহিনীর অর্ধেকই চীনা প্রযুক্তি নির্ভর। এক সময় যেখানে চীন পাকিস্তানকে শুধু সাধারণ অস্ত্র দিত, এখন তারা জেট-10C যুদ্ধ বিমান ও অত্যাধুনিক মিসাইল সরবরাহ করেছে। বিশ্ববাজারে চীনা অস্ত্রের নতুন সম্ভাবনা। রজার্স বলেন, যেসব দেশ আগে থেকেই চীনা অস্ত্রের দিকে ঝুঁকছিল তাদের জন্য এই যুদ্ধ একটি চূড়ান্ত প্রমাণ। এখন তারা রাজনৈতিকভাবে আরো সহজে এই সিদ্ধান্ত নিতে পারবে। তবে তিনি আরো বলেন, অস্ত্র কেনা শুধু প্রযুক্তির উপর নির্ভর করে না, বরং এটি রাজনৈতিক সম্পর্ক, খরচ, প্রযুক্তি, স্থানান্তর এসবের মিশ্রণও থাকে। তবুও ভারত ও পাকিস্তানের এই সংঘর্ষে চীনা অস্ত্রের বাস্তব পরীক্ষার ফলাফল সেসব অস্ত্রের ভাবমূর্তি নিঃসন্দেহে উজ্জ্বল করেছে। সূত্র এক্সপ্রেস ট্রিবিউন। পরমাণু অধিকার নিয়ে আপোষ করবে না ইরান, বলছে পররাষ্ট্রমন্ত্রী। পরমাণু প্রকল্প ইরানের অধিকার ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি দেশটিকে এ অধিকার থেকে বঞ্চিত করতে চান তাহলে তেহরান তা কখনো মেনে নেবে না। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি আলোচিত এই ইস্যুতে তাদের অবস্থান স্পষ্ট করেছেন। কাতারের রাজধানী দোহায় যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে সংলাপ শুরু হয়েছে। মধ্যস্থতাকারী হিসেবে সেই সংলাপে আছে ওমান। গতকাল এই ইস্যুতে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে তিনি বলেন, যদি এই আলোচনার লক্ষ্য হয় ইরানকে তার পরমাণু অধিকার থেকে বঞ্চিত করা, আমি পরিষ্কারভাবে বলছি যে ইরান তা কখনো মেনে নেবে না এবং নিজের অধিকারের ব্যাপারে আপোষ করবে না। ইরানের পরমাণু প্রকল্প নিয়ে গত বেশ কয়েক বছর ধরে ব্যাপক অস্বস্তিতে রয়েছে যুক্তরাষ্ট্র। কারণ ওয়াশিংটনের অভিযোগ, ইরানের পরমাণু প্রকল্পের মূল উদ্দেশ্য পারমাণবিক বোমা বানানো। দেশটিকে এই কর্মসূচি থেকে বিরত রাখতে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা 2015 সালে ইরানের সঙ্গে জ্যাকোপা নামে একটি চুক্তি করেছিলেন। তবে তার উত্তরসূরি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 2017 সালে তার প্রথম শাসন মেয়াদে যুক্তরাষ্ট্রকে এই চুক্তি থেকে সরিয়ে নেন। ফলে চুক্তিটি অকার্যকর হয়ে যায় এবং ইরানও তার পরমাণু প্রকল্পে মনোনিবেশ করে। গত কয়েক বছরে পারমাণবিক বোমার প্রধান উপকরণ ইউরেনিয়ামের মজুত সমৃদ্ধ করেছে দেশটি। গত ফেব্রুয়ারির শেষ দিকে পরমাণু শক্তির ব্যবহার পর্যবেক্ষণ বিষয়ক আন্তর্জাতিক সংস্থা ও জাতিসংঘের অঙ্গ সংগঠন ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি জানিয়েছিল ইরান 60% বিশুদ্ধ ইউরেনিয়াম মজুত করেছে। যদি এই ইউরেনিয়ামের বিশুদ্ধতা 90% উন্নীত করা হয়, সেক্ষেত্রে অনায়াসে এই ইউরেনিয়াম ব্যবহার করে অন্তত 6টি পরমাণু বোমা বানানো সম্ভব। আইএর এই তথ্যে পরসচেতন হয় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসন। ট্রাম্প নিজে ইরানের সঙ্গে সরাসরি সংলাপের আহ্বান জানিয়ে দেশটির সর্বোচ্চ অত্যাধুনিক নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে চিঠি দেন। ইরানের সরকারও তাতে সাড়া দেয়। ইরানের চাওয়া অনুযায়ী ওমানের মধ্যস্থতায় ওয়াশিংটনের সঙ্গে সংলাপ শুরু হয়েছে ইরানের। শনিবার সাংবাদিকদের আরাকচি বলেন, ইরানের প্রতিনিধি দল খোলা মন নিয়ে দোহায় আলোচনা করতে গেছেন। এই আলোচনার লক্ষ্য যদি হয় পরমাণু অস্ত্র তৈরি থেকে আমাদের বিরত রাখা, সেক্ষেত্রে এ সংক্রান্ত একটি চুক্তি করতে আমরা প্রস্তুত আছি। কিন্তু যদি আলোচনার লক্ষ্য হয় ইরানকে তার পরমাণু অধিকার থেকে বঞ্চিত করার, তাহলে অবশ্যই আমরা আলোচনা থেকে সরে যাব, কারণ এখানে আমাদের অধিকারের প্রশ্নযুক্ত। সূত্র এনডিটিভি ওয়ার্ল্ড। ভারত পাকিস্তান 87 ঘন্টার যুদ্ধ, প্রতি ঘন্টায় ক্ষতি $100 কোটি। গত 7 মে রাত 1:05 ভারতীয় বিমান বাহিনী অপারেশন সিন্ধুর নামে একটি সামরিক অভিযান নামে মাত্র 23 মিনিটের এই আক্রমণে তারা পাকিস্তানের ভেতরে 9টি বেসামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু বানায়। এই অভিযানে ভারতের প্রধান আক্রমণাত্মক প্ল্যাটফর্ম ছিল ফরাসি সংস্থা দাসর নির্মিত রাফাল যুদ্ধ বিমান। এসব যুদ্ধ বিমান স্কার্ভ, ইজি, স্টর্ম শ্যাডো, ক্রুজ মিসাইল এবং AASM হ্যামার বোমা দিয়ে সজ্জিত ছিল। এগুলোর মাধ্যমে প্রায় 550 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত আনা সম্ভব। পাকিস্তানে এই হামলার সময় ভারত পাকিস্তানি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বলতা খুঁজে বের করতে ও বিশ্লেষণ করতে ইসরায়েলি প্রযুক্তির হারব এবং স্কাই ট্রাইকার ড্রোন পাঠায়। এই ড্রোনগুলো শুধু নজরদারি বা হামলার জন্যই ব্যবহৃত হয়নি, বরং পাকিস্তানের রাডার ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার প্রতিক্রিয়া বুঝে নিয়ে তাদের দুর্বল জায়গাগুলো চিহ্নিত করাই ছিল এগুলোর উদ্দেশ্য। এরপর ভারতের এই হামলার প্রতিক্রিয়ায় 7 থেকে 10 মে পর্যন্ত পাকিস্তান পূর্ণাঙ্গ সামরিক জবাব দেয়, যাতে পাকিস্তানের বিমান বাহিনী, সেনাবাহিনী ও ক্ষেপণাস্ত্র ইউনিট সক্রিয়ভাবে অংশ নেয়। আর এই অভিযানে চীনা নির্মিত জেট-10C যুদ্ধ বিমান ছিল পাকিস্তানের মূল আক্রমণাত্মক প্ল্যাটফর্ম, যা PLA-15 দূরপাল্লার এয়ার টু এয়ার মিসাইল দিয়ে সজ্জিত ছিল। পাশাপাশি পাকিস্তান কোরাল ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম ব্যবহার করে শত্রু রাডার ও যোগাযোগ ব্যবস্থা ব্যাহত করে। এদিকে 7 মে রাত 1:05 থেকে 1:30 মধ্যে পাকিস্তানের বিমান বাহিনী এক ঐতিহাসিক সাফল্য অর্জন করে। তারা ভারতীয় বিমান বাহিনীটির 3টি ফরাসি রাফাল যুদ্ধ বিমান গুলি করে ভূপাতিত করে। এটি বিশ্বে নজিরবিহীন এবং বাস্তব কোন যুদ্ধে 4.5 প্রজন্মের রাফাল যুদ্ধ বিমানের প্রথম ধ্বংস হওয়ার ঘটনা। ভারত পাকিস্তানের প্রথম ড্রোন যুদ্ধ নতুন অধ্যায়ের সূচনা। পারমাণবিক শক্তিধর প্রতিবেশী দেশগুলোর মধ্যে সম্প্রতি বিশ্বের প্রথম ড্রোন যুদ্ধ হলো দক্ষিণ এশিয়ায়। ভারত গত বৃহস্পতিবার অভিযোগ করে পাকিস্তান ভারতীয় ভূখণ্ড ভারত শাসিত কাশ্মীরের 3টি সামরিক ঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তবে ইসলামাবাদ দ্রুতই সেই অভিযোগ অস্বীকার করে। অন্যদিকে পাকিস্তান দাবি করে তারা 25টি ভারতীয় ড্রোন ভূপাতিত করেছে, যদিও দিল্লি এখনো প্রকাশ্যে এ নিয়ে কিছু বলেনি। বিশেষজ্ঞরা মনে করছেন কয়েক দশকের পুরনো দ্বন্দ্বের টিট ফর ট্যাট হামলার এই নীতি একটা বিপজ্জনক এবং নতুন অধ্যায়ের
সূচনা করেছে, কারণ উভয় পক্ষই অস্থিতিশীল সীমান্তে কেবল গোলাবারুদ নয়, ড্রোনের মতো মানববিহীন অস্ত্র ব্যবহার করেছে। ওয়াশিংটন ও অন্যান্য বৈশ্বিক শক্তিগুলো যখন উভয় পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানাচ্ছে, তখন ড্রোন ব্যবহারের মাধ্যমে ভারত ও পাকিস্তান কিন্তু তাদের মধ্যে উত্তেজনার বৃদ্ধি, একটা রিমোট দূর থেকে নিয়ন্ত্রিত নীরব ও অস্বীকারযোগ্য সংঘাতের নতুন অধ্যায়ের সূচনা করে। ইউএস নেভাল ওয়ার কলেজ এর অধ্যাপক জাহরা মাতিসেক বিবিসিকে বলেছেন, ভারত ও পাকিস্তানের মধ্যে ড্রোন সংঘর্ষ একটা নতুন যুগে প্রবেশ করেছে, যেখানে অদৃশ্য চোখ এবং অ্যানম্যান্ড প্রিসিশন মানববিহীন পদ্ধতির নিখুঁত পরিমাপ, উত্তেজনা বা সংযোগ নির্ধারণ করতে পারে। সুতরাং দক্ষিণ এশিয়ায় প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আকাশে ড্রোন যুদ্ধে পারদর্শী পক্ষরা কেবল যুদ্ধক্ষেত্র তৈরি করবে না, তাকে আকারও দেবে। পাকিস্তান প্রথম অভিযোগ তুলে বলেছে, বুধবার সকাল থেকে পাকিস্তান ও পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে ভারতীয় বিমান হামলা ও সীমান্তে গোলাগুলিতে 36 জন নিহত, 57 জন আহত হয়েছেন। অন্যদিকে ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানের তরফে গোলাবর্ষণে অন্তত 16 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে জানিয়েছে। ভারত জোর দিয়ে বলেছে, পেহেলগাম হামলার জবাবে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে, তবে ইসলামাবাদ 22 এপ্রিল পেহেলগাম হামলার পেছনে তাদের কোনো ধরনের ভূমিকার কথা অস্বীকার করেছে। অভিযান এখনো চলছে, বলছে ভারতীয় বিমান বাহিনী। অভিযান এখনো চলছে এবং সময় হলে এই বিষয়ে আরো তথ্য জানানো হবে বলে জানিয়েছে ভারতীয় বিমান বাহিনী। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ এক পোস্টে একথা জানিয়েছে দেশটির বিমান বাহিনী। রোববার দুপুরে ভারতীয় বিমান বাহিনী এক্স এ লিখেছে, অপারেশন সিন্ধুরে দেওয়া কাজগুলো নির্ভুলভাবে এবং পেশাদারিত্বের সঙ্গে সফলভাবে শেষ করেছে ভারতীয় বিমান বাহিনী। জাতীয় লক্ষ্যের সঙ্গে সঙ্গতিপূর্ণভাবে এই অভিযানগুলো চিন্তা ভাবনা এবং বিচক্ষণতার সঙ্গে পরিচালিত হয়েছিল। অভিযান এখনো চলছে, তাই আরো তথ্য পরে জানানো হবে। ভারতীয় বিমান বাহিনী সকলকে জল্পনা কল্পনা এবং যাচাই না করা তথ্যের প্রচার এড়াতে অনুরোধ করেছে। পেহেলগাম হামলার পর 6 ও 7 মে মধ্যরাতে পাকিস্তান এবং পাকিস্তান শাসিত কাশ্মীরে বিমান হামলা চালায় ভারত। পরে দুই দেশের মধ্যে উত্তেজনা আরো তীব্র হয়। পরে দুই দেশই একে অপরের সামরিক ঘাঁটিতে আক্রমণ চালানোর কথা বলে। শনিবার সন্ধ্যায় ভারত ও পাকিস্তান দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা করে। তবে এই চুক্তি ঘোষণার কয়েক ঘন্টার মধ্যেই ভারতের পররাষ্ট্র সচিব পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তোলেন। রাতেই পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এএফও এক বিবৃতিতে এই অভিযোগ প্রত্যাখ্যান করে জানায়, ইসলামাবাদ এই চুক্তির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। বিবৃতিতে বলা হয়, আজকের ঘোষিত যুদ্ধবিরতির সম্পূর্ণ বাস্তবায়নের প্রতি পাকিস্তান প্রতিশ্রুতিবদ্ধ।